নামাজ দেয়া, সুবহানাল্লাহ দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া, এলেম দেয়া, বন্দিগি দেয়া, সেজদা দিয়া জান্নাত যদি পাওয়া যাইতো, জান্নাতে যদি যাওয়া যাইতো, শয়তান আগে যাইতো। কোরআনের দলিল যদি বাইর করি, হাদিসের দলিল যদি বাইর করি, সালাম দেওয়ার মোল্লা পাইতেন না। কথা কয় না? বিশ্বাস করেন, দাড়ি জুব্বা পর্যন্তই সার, ভিতরে কিছু নাই। আল্লাহ আমরারে বাঁচাইছে। কেমনে বাঁচাইছে কই শুনেন? জ্বর মাপার মেশিন আছে, আছে না নাই? ডাক্তারের দোকানও আছে না? মানুষের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস মাপার মেশিন আছে। প্রেশার মাপার মেশিন আছে না নাই? কিন্তু ইমান মাপার মেশিন আছে নাই। আল্লাহ আমরারে বাঁচাইছে। যদি ইমান মাপার মেশিন থাকতো, মার্কেটও আইতো, মানুষ ক্যাদ বেচছে হলো একটা মেশিন কিনতো, কিনিয়া মৌলবি ভাইলে মৌলবীরে ধরতো, মেশিন মৌলবীর গাড়ি লাগাইতো, আর মেশিনে ক্যাশ করে কয়ে দিত জুব্বার দাড়ি পর্যন্ত পুঞ্জি ইমান। আল্লাহ আমরারে বাঁচাইছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসারে দেখবেন জামাই বউয়ে ঝগড়া, আছে না নাই? জামাই কষ্ট করে হইলো একটা মেশিন কিনে বউয়ের গারো ধরল হইলে যে দেখি এটার ইমান আছে না বেঈমান। কথা কয় না? জোরে কোন, জোরে কোন। মুরিদরা মেশিন কিনলে হইলে সাদা কালেকশন করে যে ফির সাহেবের গারো একবার ধরিয়া দেখি ফিরের ইমান আছে না নাই। এমনি করে দেখলেন আমরা বিশাল বেকায়দায় পড়ে গেলাম হইলে। আল্লাহ আমরারে বাঁচাইছে। যদি পাই মাঝি পাবো না, নৌকা ঘাটে বান্ধব মাঝি মনে হয় নাই, পার হবো কেমনে, কেমনে পার হবো? এবার বিবি কাছে স্বামী বলতেছেন, দরিয়ার পরে কাবার লইয়া গিয়া পারে দাঁড়ায়া তুমি কইবা, এরে দরিয়া এমন এক লোক আমারে পাঠাইছে, এমন এক লোক আমারে পাঠাইছে, যিনি 30 বছর যাবত আপন বিবির মুখ দেখে না। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিবি যাত্রা দিছিন দাঁড়ায় গেছে, তোমার সাথে আমার দীর্ঘদিনের সংসার, তুমি আমার মুখ দেখো না, এটা কোনো কথা? স্বামী বলতেছে তর্ক করো না, যা কইছে আদায় করো, জানবার কিছু চাইলে পরে জানবা, এখন জানার সময় না। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আল্লাহর বান্দা, দয়াল নবীর উম্মত। আমরা আল্লাহর বান্দা, দয়াল নবীর উম্মত। ও মালিক, তুমি আমরারে বানানির আগে জানতা আমরা গুনাহ করব। কথা কন, জানতো কিনা? জানতো। আমার দয়াল নবীকেও আল্লাহ জানাইছেন যে আপনার উম্মত হবে বেশুমার গুনাহগার। আমার বান্দা যদি গুনাহগার হয়, আপনার উম্মত তো গুনাহগার হবেই, কারণ আমার বান্দা গোলাই আপনার উম্মত। এই জন্যে আপনার জন্য আমি শাফিউল মুজনিবিন, পাপী তাপীদের সুপারিশের দরজা খুলে রাখলাম। আমরা আল্লাহর বান্দা, আমরা গুনাহগার। আমার পর্দার আড়ালের মা বোনরাও গুনাহগার। এই মাহফিলের আমার সামনে শ্রোতা যারা আছেন, সাবালক যারা আছেন, তারা গুনাহগার। এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারাও গুনাহগার। মাহফিলের ইন্তেজাম যারা করেছেন, মাদ্রাসা পরিচালনা যারা করেন, তারা গুনাহগার। কোনো সন্দেহ আছে? যেরকম কোনো সন্দেহ আছে? এবার গুনাহগার মানে অপরাধী, অপরাধী মানে আসামি, আসামির জন্য জেলখানা রেডি। ও আল্লাহ, আমরা যে গুনাহগার, আমরার কি উপায় হইব? আল্লাহ কয় গুনাহ মাফের ব্যবস্থা আছে। যেরকম সুবহানাল্লাহ, গুনাহ মাফের ব্যবস্থা আছে। তোমরা যদি এই ব্যবস্থা গ্রহণ করো, গুনাহ থাকবে না। কিভাবে? সাদা কাপড়, আমার ফজলুর রহমান ভাই ফিসাব মানুষ, সাদা কাপড় গায়ে, জুব্বাটা সাদা না কালা? সাদা। এই জুব্বা গায়ে দিয়া উনি যদি ঢাকা আসা যাওয়া করে 1 সপ্তাহ যাবত, জুব্বার চেহারা এমন সাদা থাকবো না একটু ময়লা লাগে কালো হইব? আপনারা কোন কালা হইব নি? কালা হইব। তো জুব্বা ময়লা লাগিয়া কালা হইলে সাদা বানানির ব্যবস্থা আছে না? এটা আপনারা জানেন। কি ব্যবস্থা? আমার ভাই সাহেব যদি নিজে অথবা ওনার কোনো ভক্তরে অথবা ওনার বিপিরে
অথবা ওনার যদি যোগ্য সাবালক কন্যা থাকে যে কাপড় চোপড় ধুইতে পারে, তারে যদি দেয়া কয় মা আমার কাপড়টা ধুয়ে দে, উনি যদি কাপড়টা ধুয়ে দেয়, ধুয়ে যদি রোদ্রে শুকায় আর যদি ইস্তারি মারিয়া দেয়, কাপড়ে ময়লা থাকবো? আপনারা কোন থাকবো? কই গেল ময়লা? কাপড় থেকে আলাদা হয়ে গেল। বান্দা গুনাহ করবে, ওরে সাদা কাপড় গায়ে দিয়া জমিনে বিচরণ করলে কাপড়ে ময়লা লাগলে যেমন ধুইলে সাফ হয়ে যায়, বান্দা গুনাহ করবে। বাড়ি থেকে যখন বের হবে, নেকড়ির বাজারে যাবে, বাড়ি তখন বের হবে, মোহরকুনা যাবে, দামপাড়া যাবে, কিশোরগঞ্জ যাবে, ভৈরব যাবে, বাড়ি থেকে বের হইয়া বান্দা যখন দুনিয়ায় বিচরণ করবে, অনেক সময় বান্দা জান্না গুনাহ করবে, অনেক সময় গুনাহ অজানাও হইয়া যাবে। কথা কই, কাপড়ে ময়লা কেউ ইচ্ছা করিয়া লাগায় না, লাগিয়া যায়। কাপড়ে ময়লা লাইগা যা, দইলে কি হয়? আওয়াজ দেন, দইলে কি হয়? সাব। আপনার গুনাহ করার ইচ্ছা নয়, গুনাহ হইয়া যায়। আপনি যদি ইচ্ছা করিয়া সারা জীবনে কোনো গুনাহ না করেন, এরপরেও আপনি গুনাহগার। গুনাহগার মানে আসামি, আসামি অপরাধী, আর অপরাধীর জন্য জেলখানার ব্যবস্থা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি হবে আমরার গুনাহ? সাহাবাই কেরাম আমার নবীর কাছে প্রশ্ন করলেন, আইয়ুন নাসে আফজাল, ও নবী শ্রেষ্ঠ মানুষ কারা, উত্তম মানুষ কারা, আফজাল মানুষ কারা, ভালো মানুষ কারা, জান্নাতি মানুষ কারা, দামি মানুষ কারা? আমার মা বোনেরা একটু শুনেন, যদিও আমার কষ্ট হয়, নিজের মাহফিল একটু কষ্ট করে আওয়াজ করার লাগবে। আমার রসুল বলছেন, কুল্লু মাকমুমুল কলব ওয়া সাদুকুল লিসান। এই আমার সাহাবীরা প্রত্যেক মাকমুমুল কলবের অধিকারী এবং জিহ্বা দিয়া যারা সত্য কথা বলে, এই দুই দল ভালো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আরজ করলেন, নবী গো, সত্য কথা কয় জিহ্বা দিয়া, এটা বুঝলাম, জবান দিয়া সত্য কথা কয়, এই বিষয়টা বুঝলাম, কিন্তু মাকমুমুল কলব, এই যে কলব, মাকমুম যে শব্দ ব্যবহার করছেন, এটা বুঝলাম না, এটা একটু ব্যাখ্যা দেন। তো আমার রসুল ব্যাখ্যা দিলেন, হুয়া তাকিউন নাকি লা ইসমা ফিহে ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যিনি পরহেজগার, যিনি মুত্তাকি, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে অহংকারী নাই, যার মধ্যে সীমা লঙ্ঘন নাই, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ভালো মানুষ, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এবার হাদিসের দিকে আমরা একটু নজর দেই। আমরা পরহেজগারও না, কথা কয় না, আমরা পরহেজগারও না, আমরা হিংসা মুক্তও না, আমরা অহংকার মুক্তও না, আমরা বাড়াবাড়ি মুক্তও না, কথা কয় না। আমরা সর্বদোষে দোষী। এমন কোনো দোষ নাই যেই দোষ আমার মধ্যে নাই। কথা ঠিক আছে নি? তাহলে আমরা কি উপায় কর? এই যে নামাজের পাগল, রোজার পাগল, হজের পাগল, দাড়ি লম্বা, জুব্বা বড়, পাগড়ি লম্বা, হবে কি? কোরআন বলছে, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানা চাও, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এটা আমার কথা না আল্লাহর কথা? সূরা একবারে লাস্টের, কোরআন শরীফের একবারে লাস্টের দিক দেয়া, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসুকের হিংসা থেকে নিজে তো করবা না, হিংসা রাখবা না, কারণ হিংসা ভালো জিনিস না। হিংসায় বান্দার কোনো উপকার করে না, হিংসা বান্দারে বিনাশ করে। কিভাবে? আগুন যেমন বিনাশ করে লাকড়ি ফাইলে। আপনার আর কষ্ট হইতেছে? একটু মনোযোগ দেন। ঠকানির ইচ্ছা নাই, কারণ আমি পরিচিত মানুষ। আপনারা ঠকাইলে আমি ঠকে যাই, এই কারণে আমি কিছু মৌলিক কথা বলি। হিংসা আপনার মধ্যে আছে না নাই? কম না বেশি? একটু থাকলে কি হয় একটু বলি। রাসূলুল্লাহ বলছেন, ইয়াকুমাল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। ওরে উম্মত, হিংসা রাখবি না। কাষ্ঠ যেমন আগুন ফুরে ছাই বানায়, হিংসা মানুষের বন্দিগি ফুরে ছাই বানায়। নামাজ যত আছে পড়েন, রোজা যত রাখার রাখেন, হজ যত ইচ্ছা করেন, কুরবানি যত খুশি দেন, হিংসা যদি থাকবে, হিংসার অনলে বন্দিগি পুইরা ছাই হইয়া যাবে। জোরে কয় না? কথা কোন ঠিক না? এই তো গেল এক রোগ। আরেক রোগ আছে অহংকার। শুনেন,
বন্দিগি দেয়া, টাইটেল দেয়া, আমল দেয়া, এলেম দেয়া, যদি জান্নাত মিলতো শয়তান মালাউন জান্নাত আগে হইতো। জোরে কোন জোরে কোন। আবার বলি শুনেন, নামাজ দেয়া, সুবহানাল্লাহ দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া, এলেম দেয়া, বন্দিগি দেয়া, সেজদা দেয়া জান্নাত যদি পাওয়া যাইতো, জান্নাতে যদি যাওয়া যাইতো, শয়তান আগে যাইতো। পৃথিবীর এমন কোন জায়গা খালি নাই যেখানে শয়তান সেজদা করে নাই। আহারে মাওলানা তানজিল আহমেদ রিজভীর কয়দিনের বয়স, কত বছর বয়স, তার 14 গোষ্ঠীর হায়াত জোড়া দিলেও শয়তানের হায়াতের সমান হবে না। তার 14 গোষ্ঠীর হায়াত তসবিহ বানায়া মালা গাঁথলেও শয়তানের হায়াতের সমান হবে না। শয়তান আলেম ছিল, শয়তান আবেদ ছিল, শয়তান ওলি ছিল, শয়তান জাহেদ ছিল, শয়তান তাকি ছিল, শয়তান খাজেন ছিল, শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল। 7টা টাইটেল। কয়টা? আওয়াজ দেন, কয়টা? কিন্তু শয়তান নিজেও জানে না আরশের গায়ে আমার আল্লাহ লেখা দিছে কুদরতের কলমে ইবলিস অভিশপ্ত। কেন? তার মধ্যে মহব্বত ছিল, ইবাদত ছিল, কিন্তু মহব্বত ছিল। এমন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা শয়তান আপনারা দেশেও আছে, চিনলে চিনেন, না চিনলে নাই। কথা কয় না জোরে এখন, ঠিক কিনা? কারণ কোরআন বলছে কি, মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তান 2 জাতে, একটা হইলো অদৃশ্য, দেখা যায় না, আর একটা জুব্বা ফাগরি শার্ট প্যান্ট পরিয়াই ঘুরে। কথা কয় জোরে এখন, ঠিক কিনা? এরা কারা? এরার পরিচয় জানা ফরজ। এরার পরিচয় জানা কি? জোরে কোন এরার পরিচয় জানা? দেখবেন মাইক সামনে পাইলে কইয়া দেয়, উসিলা লাগে না। নাউজুবিল্লাহ কয় না, উসিলা লাগে না, উসিলা শিরিক। এই মালাউনের বাচ্চা কইল উসিলা কি? শিরক। অথচ আমার আল্লাহ বলছে উসিলা লাগে, উসিলা ধরা জায়েজ। সুবহানাল্লাহ জোরে কয়। আপনারা দেশে কোরআন আছে, এখানে হাফেজ সাহেবের অভাব নাই। সূরা মায়েদা আয়াত নাম্বার 35 নম্বর আয়াতে আমার আল্লাহ স্বয়ং নিজে ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ জোরে কোন না পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কইতাছে, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুতরাং যারা ঈমানদার তারা উসিলাতে বিশ্বাসী, যারা বেঈমান মালাউন এরা উসিলা বিশ্বাস করে। কথা সত্য না মিথ্যা? আমার ব্যক্তিগত কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ কয় উসিলা লাগে, মোল্লাই কয় লাগে না। তো যে মোল্লা আলেম হইয়া কইল উসিলা লাগে না, কি মোল্লা আছে না মালাউন হয়ে গেছে? কথা কয় না, মোল্লা আছে না মালাউন হয়ে গেছে? আরেকটা গোপন তথ্য দেই শুনেন। 22 পারা সূরা আহজাব আমার আল্লাহ ওয়াজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এটা আপনারা শুনছেন না শুনেন নাই? আল্লাহ কয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়া, শুনেন, মানুষ গণা যায়, গণা সম্ভব, কিন্তু ফেরেশতা গণা যায় সম্ভব না। খালি ঈমান রাখতে হবে ফেরেশতা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আবার বুঝেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বিশ্বাস করলাম আল্লাহরে না দেখিয়া, বিশ্বাস করলাম ফেরেশতা না দেখিয়া। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা আছে না নাই? কয়জন? অগণিত, আমরা জানি না। ফেরেশতার সংখ্যা আমরা
জানি না। এমনি করে যদি আমি বাইর করি, কোরআনের দলিল যদি বাইর করি, হাদিসের দলিল যদি বাইর করি, সালাম দেওয়ার মোল্লা পাইতেন না। কথা কয় না? বিশ্বাস করেন, দাড়ি জুব্বা পর্যন্তই সার, ভিতরে কিছু নাই। আল্লাহ আমরারে বাঁচাইছে। কেমনে বাঁচাইছে কই শুনেন? জ্বর মাপার মেশিন আছে, আছে না নাই? ডাক্তারের দোকানও আছে না? মানুষের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস মাপার মেশিন আছে। প্রেশার মাপার মেশিন আছে না নাই? কিন্তু ইমান মাপার মেশিন আছে নাই। আল্লাহ আমরারে বাঁচাইছে। যদি ইমান মাপার মেশিন থাকতো, মার্কেটও আইতো, মানুষ ক্যাদ বেচছে এলো একটা মেশিন কিনতো। কিনিয়া মৌলবি ভাইলে মৌলবীরে ধরতো, মেশিন মৌলবীর গাড়ি লাগাইতো, আর মেশিনে ক্যাশ করে কয়ে দিত জুব্বার দাড়ি পর্যন্ত পুঞ্জি ইমান। আল্লাহ আমরারে বাঁচাইছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসারে দেখবেন জামাই বউয়ে ঝগড়া, আছে না নাই? জামাই কষ্ট করে হইলো একটা মেশিন কিনে বউয়ের গারো ধরল হইলে যে দেখি এটার ইমান আছে না বেঈমান। কথা কয় না? জোরে কোন, জোরে কোন। মুরিদরা মেশিন কিনলে হইলে সাদা কালেকশন করে যে ফির সাহেবের গারো একবার ধরিয়া দেখি ফিরের ইমান আছে না নাই। এমনি করে দেখলেন আমরা বিশাল বেকায়দায় করে গেলাম হইলে। আল্লাহ আমরারে বাঁচাইছে, ঠিক কিনা বলেন? অনেক হুজুররা কয় ওলি আল্লাহর দরকার, আবার ফান চাবায় আর মুখ চায় কয় ভণ্ড। কথা কয় না? ভণ্ড কয় না? কয় না? ভণ্ড কোনোদিন ফির হয় না, ফির কোনোদিন ভণ্ড হয় না। কথা কন, ঠিক কিনা? এটা বলা করে মনে রাখবেন। ভণ্ড মানুষের কাছে কোনোদিন মানুষ যাইতো না, কারণ মানুষ বালা মন্দ চিনে, যেহেতু ঠান্ডা গরম বুঝে। কথা কয় না? ভুল তত্ত্ব দেওয়া যাবে না, ভুল তত্ত্ব দেওয়া যাবে না। হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওলি আল্লাহর ব্যাপারে ওয়াজ করেছেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি, শেষের দিকে যাব। 1 নাম্বার রাখলাম উসিলা, 2 নাম্বার রাখলাম দুরুদ সালাম, 3 নাম্বার রাখলাম ওলি আল্লাহর শান। আরেকটা বিষয় আছে মেরাজ, যেহেতু মেরাজের শান আমি জানি না, হয়তো হযরত উলামায়ে কেরাম মেরাজের বিষয়ে কথা বলেছেন, তবে আমি মেরাজের বিষয়ে ধারাবাহিক কথা না বলে মৌলিক কয়েকটা তথ্য দিব, যেটা আপনি বাড়িতে নিয়ে গেলে আপনার দুনিয়াতে আখেরাতে 2 কালে কাজে লাগবো। একটু মনোযোগ দিয়ে শুনেন। ওলি আল্লাহ মানার দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? ওলি আল্লাহর ওয়াজ কোরআনে আছে না নাই? ওলি আল্লাহর ওয়াজ হাদিসে আছে না নাই? হাদিসে মুবারাকায় আমার নবী বলেন, হাদিসে কুদসি, ওই যে আমার কাছে কিতাব আছে, কমি মাদ্রাসার আলেমরা লিখছে, ওই কিতাবের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে হাদিস, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবীরে জানায়া দিছে, নবী উম্মতের কাছে কইয়া দিছে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করবে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। কঠিন কথা না? যেরকম কঠিন কথা না? এই কথা তো কোরআন হাদিসে নাই যে কত নামাজ ছাড়িয়ে দিলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিব, নাই। রমজান মাসে রোজা ছাড়িয়ে দিলে আল্লাহ যুদ্ধ করবো বান্দার লগে, এই ঘোষণা নাই। হজ না করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিব, এই ঘোষণা নাই। কিন্তু ওলি আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধ করে বান্দার সাথে, যুদ্ধের ঘোষণা দেওয়া রাখছে। এটা হাদিসে কুদসির মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ, কোরআনে তো আছেই। আমার আল্লাহ ওয়াজ করে, আলাপ সাবধান, ইন্না অবশ্যই, আউলিয়া আল্লাহ যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, জোরে কর। একটা ঘটনা বলছি শুনেন। আউলিয়াদের কাজ করবার আপনারা একটু অনুধাবন করতে পারবেন। আমি খুব ছোট্ট করে ঘটনাটা আপনাদের সামনে পরিষ্কারভাবে উল্লেখ করার চেষ্টা করতেছি। অনেক ঘটনাই আছে, তবে সব ঘটনা আমি বলার চেষ্টা করতেছি না। শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন কিতাবের নাম, লেখক ভারতের লেখক আল্লামা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার কান্নইমি বদায়নী রহমতুল্লাহ, তিনি শানে হাবিবুর রহমান, কোরআনে কত আয়াতে আমার নবীর শানে আল্লাহ কথা বলেছেন, হাবিবুর রহমান কিতাবের মধ্যে আহমদ ইয়ার কান্নইমি খুব সুন্দরভাবে ধারাবাহিক বিবরণ তুলে ধরেছে। শানে হাবিবুর রহমান মানে কি? নবীর শান, আল্লাহর হাবিবের শান কি দিয়া? মিন আয়াতিল কোরআন, কোরআনের আয়াত দিয়া।
কোরআনের আয়াত দিয়া নবীজির শানের বয়ান এই কিতাবে তিনি করেছেন। আউলিয়া কেরামের ঘটনার আউলিয়া কেরামের আলোচনা করতে গিয়ে এক অধ্যায়ে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, যেই অলির নাম নিজামুদ্দিন আউলিয়া। নাম শুনছেন না? এই মাদ্রাসা ছাত্ররা ঘুমাইতেছো নাকি? ঘুমায়ও না, কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করে দিল। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন নি? জোরে কোন নাম শুনছেন? নিজামুদ্দিন আউলিয়া বদায়ুনি। তিনি একটা ঘটনা বর্ণনা করছেন যে এক ব্যক্তি দরিয়ার ভারে থাকতো, সাগরের ভারে থাকতো। এক ব্যক্তি সাগরের ভারে থাকতো, দরিয়ার ভারে থাকতো। তার একটা মাত্র বিবি ছিল, আর কোনো আওলাদ সন্তান ছিল না। আবার বলছি শুনেন, নিজামুদ্দিন আউলিয়া বদায়ুনি রহমতুল্লাহ বলেন, দরিয়ার ভারে এক ব্যক্তি থাকতো, তার ওয়ানলি একজন বিবি ছিল, আর কোনো পুত্র সন্তান ছিল না। ঘটনাক্রমে এই ব্যক্তি ছিল এক পীরের মুরিদ। তিনি যেই পীরের মুরিদ, পীর থাকতো দরিয়ার ওই পারে, ভক্ত থাকতো দরিয়ার ওই পারে, দুইজন দুই পারে। একদিনের ঘটনা, দরিয়া পারের লোকটা তার বিবির কাছে কয়, বিবি রে, আমার মুর্শিদ দরিয়ার ওই পারে থাকে, তুমি এক কাজ করো, কিছু খাবার তৈরি করো, খাবার তৈরি করিয়া আমার মুর্শিদ রে গিয়া খাওয়ায়া ভরে আয়ো। তখন রাত্রের 12টার মতো বাজে। ঘটনা দিনের না রাতের? কথা কই না, দিনের না রাত্রের? আপনার কি কষ্ট হইতেছে? এটা জান্নাতের বাগান, তিনজন হইলেই বাগান। সুবহানাল্লাহ জোরে কয় না? এটা মৌলানা তানজিলের কথা না, নবী কইছে, ইজা মারার তুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। দুনিয়ার জমিন দিয়া চলাচল কালে তো কত জায়গায় যাও, জান্নাতের বাগান পাইলে যাইবা, বাগান আগে বইবা। ইজা মারার তুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। এবার সাহাবীরা দুনিয়াতে হাঁটাহাঁটি কইরা কত জায়গায় তো যাও, ঘাটে যাও, মাঠে যাও, খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, হাট বাজারে যাও। তো জান্নাতের বাগানের সন্ধান যদি পাও, বাগানের কাজ দিয়া গেলে বাগান আগে বইবা। সাহাবীরা প্রশ্ন করলো, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আমার রসুল জবাব দিলেন, রিয়াজুল জান্নাতে হেলাকুজ জিক্রে, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, শরীয়ত তরিকত হাকিকতের আলোচনা করা হবে, ওই আলোচনার মাহফিলটা হবে জান্নাতের বাগান। তাহলে কয়জন হইলে জান্নাতের বাগান হয়? কয় জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলমানের জামাত 3 জন হইলে হয়, একজন ইমাম 2 জন মুসল্লি। জামাত হইব নি? কথা কয় না। মাগরিবের আজান দিছে, মাগরিবের আজান দিছে, ইমাম সাহেব আছে তো, মুয়াজ্জিনও রেডি, আর একজন মুসল্লি যদি এলাকাতে যা, কয়জন হইল? এ ভাই সাহেব আপনি কোন মাগরিবের জামাত হইব নি? এটাই জামাত, মুসলমানের জামাত। তো আমরা শ্রোতা আছি, বক্তা আছি, পরিচালক আছে, এন্তেজামিয়া কমিটি আছে, আপনারা কিছু সংখ্যক আসছেন। জান্নাতের বাগান হয়েছে নি? তাহলে তোর কোনো চিন্তা নাই, আমরা আরামের জায়গাতেই আছি। এরপরে মাহফুজ ভাই কী ব্যবস্থা করছে দেখেন, আমরা এমন এক জায়গায় বসাইছে যেন বাতাসও লাগে না, ঠান্ডাও, কুয়াশাও লাগে না। সুবহানাল্লাহ কয় না? আমরা খুশি না বেজার? তাহলে একটু জোরে দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি। শুনেন, গুনাহগারে কবরে যায়েন, বেঈমান হয়ে যায়েন না। কথা কয় না? গুনাহগারে কবরে গেলে জামিনদার পাইবেন, কিন্তু বেঈমান হয়ে কবরে গেলে জামিনদার মিলবে। মানুষ বেঈমান হয় কথার কারণে, জোরে কয় না? মানুষ বেঈমান হয় কার কারণে? কথা এমন আছে জবান দিয়ে বললে ঈমান চলে যায়, আবার কথা এমন আছে শুনলে প্রতিবাদ না করলেও ঈমান যায়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, কারণ আমি আপনার পুরান মানুষ, গুনাহগার হইয়া যায়, জামিনদার পাইবেন, কিন্তু যদি বেঈমান হইয়া যান জামিনদার পাইবে। গুনাহগারের জন্য সুপারিশ নবী করবে, কোনো সন্দেহ আছে? রসুল বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবী নিজে সুপারিশ করব। কিন্তু বেঈমানের জন্য আমার সুপারিশ নাই। বেঈমানের জন্য আমার সুপারিশ। আপনি যখন উসিলা অস্বীকার করবেন, আপনি যখন দাঁড়ায়া মিলাদ পড়া অস্বীকার করবেন, আপনি যখন মাজার জিয়ারতকে অস্বীকার করবেন, তখন আপনার ঈমান থাকার কথা। আপনি যখন আউলিয়ার বিরুদ্ধে কথা বলবেন, যার শান আল্লাহ গায়, তার বিরুদ্ধে মোল্লায় যদি কয়, ঈমান তাহার কথা না। জোরে কয় না? আউলিয়ার শান বলছি শুনেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, দরিয়ার পরের লোকটা বলতেছেন তার বিবিরে গভীর রাত্রে, ওরে আমার মুর্শিদ নদীর ওই পারে আল্লাহর ধ্যানে আছে, মুরাকাবা মুশাহাদা করতেছে,
বিবি রে, আমার মনে হয় আমার মুর্শিদের খাবারের প্রয়োজন, ক্ষুধার্ত হয়ে আছে, তুমি খাবার তৈরি করো। বিবি খাবার তৈরি করলো। এবার বিবিরের স্বামী বলতেছেন, কথা কিন্তু আমার ব্যক্তিগত না, কথা কিতাবের মধ্যে লেখা। আগে যদি বাদ দিতে হয় কিতাব বাদ দিবেন, পরে আমারে বাদ দিবেন, আমারে আগে বাদ দেওয়ার সুযোগ নাই, কিতাব বাদ দিবেন। স্বামী কয় বিবি রে, ওরে আমার বিবি, খাবার তৈরি করো। গভীর রাত্রে বিবি খাবার তৈরি কইরা স্বামীর কাছে জমা দিল। স্বামী বলতেছে, আমার শরীরটা বেশি ভালো না, তুমি যাও দরিয়ার পারে। দরিয়া পার হইয়া আমার মুর্শিদের খাবার খাওয়ায়া, আমার পীর সাহেবের খাবার খাওয়ায়া তুমি চলে আসবা যদি বিদায় দেয়। বিবি কয়, গভীর রাত, দরিয়ায় নৌকা যদি পাই, মাঝি পাবো না, নৌকা ঘাটে বান্ধা, মাঝি মনে হয় নাই, পার হবো কেমনে, কেমনে পার হবো। এবার বিবি কাছে স্বামী বলতেছেন, দরিয়ার পরে কাবার লইয়া গিয়া পারে দাঁড়ায়া তুমি কইবা, এরে দরিয়া, এমন এক লোক আমারে পাঠাইছে, এমন এক লোক আমারে পাঠাইছে, যিনি 30 বছর যাবত আপন বিবির মুখ দেখে না। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিবি যাত্রা দিছিন দাঁড়ায় গেছে, তোমার সাথে আমার দীর্ঘদিনের সংসার, তুমি আমার মুখ দেখো না, এটা কোনো কথা? স্বামী বলতেছে, তর্ক করো না, যা কইছে আদায় করো, জানবার কিছু চাইলে পরে জানবা, এখন জানার সময় না। দরিয়ার পারে গেছে, কি নিয়া? সাথে খাবার নিয়ে গে দরিয়ার পারে দাঁড়ায় কইতাছে, এমন এক লোকের কাছ থেকে আইছি, যেই লোক 30 বছর দরিয়া বউয়ের মুখ দেখে না। তখন দরিয়া দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুজুর, এটা কি সম্ভব? অসম্ভব দেখেই তো কারামত, কথা কয় না? জোরে কয়, অসম্ভব দেখেই কি কারামত। গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি, উনি বরযাত্রী সহ 12 বছরের পুরান বরযাত্রীরে নদীর গহ্বর থেকে তুইলা দিছে কারামত দেখায়া, কথা কন ঠিক না? আমরা 16 বছর 17 বছর পড়িয়া কোরআন শরীফের 10টা 5টা সূরা শিখতারি না, দাড়ি ভাক্কে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, মরার অপেক্ষা, অহনো সুবহানাল্লাহ ভালো হইরে কইতারি না, আলহামদুলিল্লাহ সূরা হিন্দে কইলে হিন্দে হয় না, কথা কয় না? কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে কোরআন কয় ফারা শিখছে আপনারা কন? আরে জোরে কন না? মা জননী কোরআন পড়ে গর্বে রাখিয়া সন্তান, 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ কয় না? মা জননী কোরআন পড়ে গর্বে রাখিয়া সন্তান, 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না, মাই জানে না, জানে গাউসে সামদানি, তোমারই নামের গুণে। আই বড় পীর আব্দুল কাদের, আই বড় জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। কথা কন ঠিক কিনা? এক নজরে চুররে তুমি কুতুব দিলা বানায়া, এই পাপীরে করো দয়া, ওহে দয়াল গাউসিয়া। এক নজরে চুরকে তুমি কুতুব দিলা বানায়া, এই পাপীরে করো দয়া, ওহে দয়াল গাউসিয়া। আর কিছু দন চাই না আমি, আর কিছু দন চাই না আমি, চাই তোমার নজর কানি, তোমারই নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহর কারামত বিশ্বাস করি না? করি না? এই দুটি হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। নদীতে রাস্তা হইছে, কারামত তো আরো বাহি আছে, আছে না নাই?
আস্তে আস্তে কমু, যেহেতু বাতাস গায়ে নাই, কুয়াশা লাগে না। রাইতে 3টা বাজলে কুতি আছে আপনারা? হে যুবকরা, কোন কুতি আছে? কুতি মিলে নাই, কি কয় শুনছেন? যাক, সমুদ্রে দিয়ে কি হইল? রাস্তা হইল। উনি রাস্তা দিয়ে হাইটা নদী পার হইলেন। নদী পার হইয়া গিয়া দেখে পিসাব মোরাকাবা। ডাক দিলেন, আওয়াজ দিলেন, কেন আসছেন? খাবার নিয়ে আসছে, রাখেন। মহিলা খাবার পাশে রাখলেন। একটু পরে তিনি খাবার খাইলেন। খাবার খায়া বক্তের বউরে জিগায়, বেড়াই বানা যাই বাগা? ওরে মা, ওরে আম্মা, বেড়াই বানা যাই বাগা? আপনার ইচ্ছা, যদি যাইতে দেন চলে যাবো। আপনার ভুলা ওই পারে একা একা আছে। সুবহানাল্লাহ। তার মানে যাওয়াগার ইচ্ছা, যাওয়াগার ইচ্ছা। ঠিক আছে, যাও, আমার খাবার শেষ। আমার বক্তডারে কইবা, আমি বড় খুশি হইলাম মেহমানদারি পায়া। আল্লাহ তোমাদের জিন্দিগির মধ্যে বারাকা দান করুক, তোমাদের জিন্দিগির মধ্যে আল্লাহ বরকত দান করুক। মালিকের দরবারে দরখাস্ত দিলাম, যাও মা। এবার ভক্তের বউ কই, হুজুর, আসার বেলা রাস্তা ছিল ভালো, এখন যাইবার বেলা কেমনে যামু, কয়া দেন। আল্লাহর ওলি তখন বাণী দিলেন, তুমি যাও দরিয়ার পারে। দরিয়ার পারে গিয়া কইবা, দরিয়া রে, ওরে দরিয়া, এমন এক লোকে তোর কাছে আমারে পাঠাইছে, যিনি 30 বছর যাবৎ কানা কায়া দেহে না। সুবহানাল্লাহ, জোরে কয় না রে? আল্লাহু আকবার। মন আমার উড়াল পাখি রে, উড়া দিতে চাই রে পাখি, উড়া দিতে চাই। আমারে সারিয়া বন্দে কোন দেশে লুকায় রে, মন আমার উড়াল পাখি রে। কথা কোন ঠিক কিনা? এইদিকে আমি গেলাম না, মহিলা দরিয়ার পারে আইছে। দরিয়ার পারে আয়া কয়, পিসব হুজুরে কয়া দিছে 30 বছর ধরে কায় না, ব্যবস্থা একটা হইতে। সাথে সাথে দরিয়া দিয়া আগের মতো একটা রাস্তা হয়ে গেছে। উনি রাস্তা পার হইয়া জামার কাছে আইছে। আয়া কইতাছে, তোমরার ফির মুর্শিদের লীলা কীর্তন বুঝি না, তোমরার ফির মুর্শিদের কথাবার্তা বুঝি না, না বুঝি ফিরের কথা, না বুঝি মুরিদের কথা। তুমি 30 বছর ধরে আমার লগে সংসার করো না, আমার মুখ দেহ না, তোমার ফিরে নগদ কায়া কয় খাইছে না। এই 2 কথার মানে যদি না বুঝাও, আমি তোমার সংসার করব না। এখন না, সুবহানাল্লাহ। এই 2 কথার হাকিকত বুঝাও। তখন বিবিরে স্বামী বলল, কইছ তো বুঝানির লাগিয়া, কিন্তু বুঝ নেওয়ার ক্ষমতা তোমার আছে? কথা কেন যেরকম ঠিক কিনা? বুঝ নেওয়ার ক্ষমতা তো থাকতে হইব। সব ওয়াজ, সব খাবার সবাই হজম করতে পারে না। এরপরেও তো রিক্স, কারণ সংসার টিকতো না। কইব, শোনো, সত্যিকারের যারা আল্লাহওয়ালা, সত্যিকারের যারা আল্লাহওয়ালা, তারা যা কিছু করে সব আল্লাহর জন্য করে, নিজের জন্য করে না। এই কারণে তারার কামগুলো আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেয়। বিবিরে, আমি তোমার সাথে সংসার করি সত্য, কিন্তু সংসারের মায়ায় ভরিয়া সংসার করি না, আমি আল্লাহ রাসূলের প্রেমে সংসার করি। যেই কারণে এই সংসার করাটা আল্লাহ আমারে না করার মতোই রাখছে। আর আমার ফিরের যে কাওয়ায়ত হয়েছে, উনি খাইছে, কিন্তু উনি ব্যক্তিগত কাহেসে খাই নাই, উনি মালিকের ওয়ার্ডারেই খাইছে। যেই কারণে কায়াও না খাওয়ার সমান। এটা হলো শর্টকাট কথা, খায়াও না খায়ার সমান। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদিও আমরা বুঝি না, কিন্তু দেশে গেলে বুঝার কথা। আকাশে একটা সূর্য আছে না নাই? সূর্য আমরা কি দেয়? আলো দেয়, রুদ্র দেয়। রুদ্র দেওয়ার কারণে আমরা ক্ষতি হয় না লাভ হয়? কেমন লাভ হয় শুনেন। এই যে আজকের যে মাহফিলের ময়দান, বাউন্ডারির ভিতরে, এখানে যদি একটা আমের চারা 50,000 টাকাতে কিনে আনিয়া লাগায়, 50 বছরে আম দিব? ঘরের ভিতরে আমের চারায় আম দিব? গাছ বড় হইব? কেন হবে না? কারণ সূর্যের আলো পায় না, যে কারণে গাছ বড় হওয়ার সম্ভাবনা নাই। ঘরের ভিতর যদি মাটি কাদা কইরা, হাল চাষ করিয়া আপনি ধানের চারা লাগাইয়া দেন, ধান হইব তো? বাইগুনের ক্ষেত করলে বাইগুন হইব তো? কেন হয় না? জমি নাই রে, হয় না কেন? কারণ সূর্যের আলো আসে না, পর্যাপ্ত পরিমাণ খাবার সে পায় না, যে কারণে ফলন দেয়। এটা বুঝেন তো?
দুনিয়ার রীতি এইটা, কেউ দেয় কেউ নেয়, কেউ দেয় কেউ নেয়, কেউ দেয় কেউ নেয়। আসমানের সূর্য আসমান থেকে রহমত দেয়, জমিন নেয়, সোনালী ফসল ঘরে উঠে। আল্লাহর অলিরা রহমত আল্লাহর পক্ষ থেকে দেয়, মুরিদেরা নেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর অলিরা আল্লাহর পক্ষ থেকে বরকত জমিনে মুরিদেরকে দেয়, মুরিদরা নেয়। যেই কারণে দুনিয়া আছে, না হয় এই দুনিয়া টিকতো না। কথা কোন ঠিক কিনা? আলেমরা জাহিরি শিক্ষা শিখা, জাহিরি মাসলা মাসাইল শিখা, উজু গোসল শিখা, নামাজ রোজার বয়ান শোনায়। আল্লাহর অলিদের কাছে গেলে আসল পাওয়া যায়। নামাজ পড়বা, কেমনে নামাজ কবরে নিয়ে যাইতে পারবা, এই রাস্তা তোমার মুর্শিদ তোমারে দেখাইবে। আপনি বোঝার চেষ্টা করলেই বুঝবেন। নামাজ পড়লে শরীর পাক লাগে না? লাগে না? শরীর না পাক থাকলে নামাজ হইব? এখন ইসলামের জাহিরি ফতুয়া, ওলামায়ে কেরামের ফতুয়া, শরীর পাক করে নামাজে যাও, নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু এখানে তরিকতের একটা গুফন মাইর আছে। এটা যদি আপনি না বুঝেন, তাহলে জাহিরি নামাজ আল্লাহর দরবারে যাইবে কেমনে? শুনেন, আপনি শরীর পাকের অর্থ বুঝতেছেন উপরের চামড়া পাক। চামড়ার মধ্যে কি নাই? ময়লা আবর্জনা। জাহিরি কোনো দৃশ্যমান নাপাকি নাই। কিন্তু আপনি যদি দলিল সেটিং করেন, শরীয়ত তরিকত হাকিকত মারেফতের দলিল যদি আপনি সেটিং করেন, তাহলে দেখবেন এই পাকের অর্থ 4টা। আমার একটু আঙ্গুল দেখান, কষ্ট হলে একটু আঙ্গুল দেখান। কয়টা? কেমনে আমি বুঝাই? উপরের চামড়া পাক, ভিতরের রক্ত পাক। সুবহানাল্লাহ কয় না? চামড়া কাটলে রক্ত বাইর হয়নি? তাহলে বোঝা যায় চামড়ার ভিতরে রক্ত আছে। আচ্ছা, তো চামড়া আছে, রক্ত আছে, গোশত আছে না নাই? এই গোশতটাও ফাঁক লাগবো। আবার চামড়া, গোশত, রক্ত, শক্তিশালী হাড় আছে না নাই? এটা না ফাঁক থাকলে হইব? এটা কেমনে ফাঁক বানাইবেন? কেমনে বানাইবেন ফাঁক? আপনি আমারে কর, এরপরে আপনি নামাজ পড়েন, জান্নাত তো জানে, আমার কোনো আপত্তি নাই। কথা কয় না? কষ্ট হইতেছে আপনারা? যদিও মানুষ অল্প, কথা তো আমি কম দামি কইতাছি না। কথা কন না কেন? আপনি 50,000 টাকা দেয়া 1 লাখ টাকা দিয়ে বক্তা আনতে পারবেন, নাইস ড্যাশ শুনতে পারবেন, কিন্তু তরিকতের এই কথা রিজবিরের মতো ভাঙ্গায়া এমন কষ্ট করিয়া কেউ বোঝায় না। কথা কয় না? যারা এখন ঠিক না? আমি আপনারা বোঝাচ্ছি, আপনি বলেন উপরে কোনো ময়লা, জাহিরি কোনো নাপাক নাই। রক্ত পাক কেমনে করবেন? গোশত পাক কেমনে করবেন? হাড় পাক কেমনে করবেন? হাজার কথার এক কথা, খাবারটারে পরিষ্কার করেন। জোরে কয় না? মানুষের খাবারের কারণে শরীরে রক্ত হয়, খাবারের কারণে গোশত হয়, খাবারের কারণে হাড় শক্তিশালী হয়। অহন যদি নাপাক কায়া, হারাম কায়া চিল্লা মারেন, সেজদা মারেন, কোনো লাভ হইব? জোরে কন, জোরে কন, কোনো লাভ হইব? তাহলে খাবারটারে ভাগ করেন, লিল্লাহ, ফেতরা, সদকা, এইটা হেইটা, এইটা হেইটা সব হালাল বানায়া কায়া হুজুর মাসালা দে, নামাজের জব দিবা, জান্নাত পাইবা। আমরা কইতাছি কথা সত্য, মতলব খারাপ। শুনো হুজুর, খালি নামাজের জব দিয়ে যায় তা না, আরেক বেড়ার হক কারিয়া খাইছো না মারিয়া খাইছো, হেই জব দেও লাগবো। কথা কয় না? এর লেগে তো আমরার বাজে ফেস লাগে। কিন্তু যে বুঝে হে বুঝে, যে বুঝে না এর ফেস ভাঙ্গে না। জোরে কয় না? আপনার আর কষ্ট হইতেছে? জোরে কোন কষ্ট হইতেছে? আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, এইটা ওলি আল্লাহর খেলা। যারা তরিকতের দেশে ঘুরে তারা কিছু বুঝে। আরেকটা ঘটনা সংক্ষেপে বলছি, শুনেন। রাবেয়া বসরি নাম শুনছেন? রাবেয়া বসরি, ইরাকে বাড়ি, গরিব মহিলা। আহা, কেমন গরিব! রাবেয়া বসরি রহমতুল্লাহর জীবনীর মধ্যে আসছে, রাবেয়া মানে চার। রাবেয়া মানে কি? ওনার আগে আরো 3 বোন ছিল। রাবেয়া বসরি যেদিন জন্ম নেয়, ওই দিন তার আব্বার ঘরে কুফিবাতি জ্বালানোর তেল ছিল না। এমন অভাব অনটন ছিল, অভাব অনটনের কারণে সন্তানরে মা বাপ বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। ওই রাবেয়া বসরি যার বাড়িতে বিক্রি হয়ে গেছে, তার বাড়ির কামও করে এবং আল্লাহর ইবাদত করে, নবীর মহব্বত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুনেন, যে পারে সব জায়গায় পারে। আপনি অজুহাত দেন কেন সংসারের কামে করতারি না? আরে আশ্চর্য কারবার! আপনি আল্লাহর কাম করেন, সংসারের কাম কুদরতে হয়ে যাইব। ফয়সাল কারনি উনি আমরা যেভাবে গরু বাছুর লাড়ি লইয়া ঘুরিয়া ঘুরিয়া রাখি, উনি এভাবে রাখতো না।
উনি নামাজ পড়তো আর জংলার বাঘেরা তার পশু পাহারা দিত। সুবহানাল্লাহ জুড়ে কর। মানুষ জিগাইতে ওয়াজ করুনি এমন ধরনের কাম তোর জীবনে দেখছে না, খালি দি উল্টা। আমরা সেভ করিয়া পাহারা দিয়ে লাঠি দিয়ে দৌড়ে রাখতারি না বাঘে কায়ালা, আর তুমি ফাল সারিয়া দিয়ে নামাজ পড়ো, ব্যাপারটা কি? আমি কাম করি আল্লাহ, আল্লাহ কাম করে আমার। সুবহানাল্লাহ জুড়ে কয় না? এক কথায় বিদায় না, আমি কাম করি মালিকের, মালিকে কাম করে আমার। আল্লাহ কইছে তুই আমার হইয়া যা, আমি তোর হইয়া যাই। রাবিয়া বসরির মালিক একদিন দেখলো রাবিয়া যে ঘরে নামাজ পড়ে, রাত্রের বেলা অন্ধকার ঘরে নূর চমকা। ডাক দেখ, কয় রাবিয়া মাফ করিয়া দে, আমি তোরে চিনতে পারি নাই, যদি চিনতাম আমি তোরে দেখ কর্ম করাইতাম না। আজকের পর থেকে আমি তোর কাদেম, তুই আমার মালিক। রাবিয়া কয়, দোয়া আল্লাহর, সত্যিকার যদি আমারে তুমি কালাশ দিতে চাও, মুক্ত করে দাও, আমি মুক্ত মনে আমি আমার মালিকের ইবাদত করি। যদি ভালোই বাসো, দয়া যদি লাগে, গোলামীর জিন্দেগি থেকে মুক্তি দাও, আমি স্বাধীন হইয়া যাই। দিলাম, স্বাধীন করে যাও। রাবিয়া বসরি স্বাধীন। জোরে কোন রাবিয়া বসরি, আরো জোরে কোন রাবিয়া বসরি স্বাধীন হয়ে গেছে। এবার একদিনের ঘটনা, দুই হুজুর গেছে তার বাড়িতে মেহমান হইয়া। ঘরে আছেন রুটি দুইটা, কয়টা? দুইটা। দুই হুজুর যাওয়ার পরে দুই হুজুররে মেহমানদারি করার জন্য ঘরে যারা লোক ছিল এদেরকে বলল যে দুইজন হুজুর আইছে, মেহমান আইছে, আল্লাহ ভাড়াইছে মেহমান বরকত, দুইজন হুজুররে দুইটা রুটি দিয়ে মেহমানদারি করো। খাদেম রেডি হয়েছে, দুই রুটি দিয়ে মেহমানদারি করবো। এর মধ্যে ভিক্ষুক একটা হাত বাড়ায় কইতাছে, 7 দিন ধরে কায়না, মায়া লাগলে কিছু দেন। সুবহানাল্লাহ কয় না? এখন রাবিয়া বসরি কইতাছে, ভিক্ষুকরে আগে দে, মৌলবীরারে পরে দিবে। রুটি কয়টা? আজরে কন্যা কয়টা? 2 রুটি কাদেম ভিক্ষুকরে দিলাইছে। ভিক্ষুক কায়া দোয়া করিয়া গেছে গা। মৌলবী দুইজন রাগে ভাই, আর হ্যাঁ এটা তো একটা লজ্জা দিলেন, আমরার খাবার ভিক্ষুকরে দিয়ে দিলেন, মানে আমরার তো ভিক্ষুকের দাম বেশি, আমরা তো আগে আইছিলাম। না, রাগ হইলে মানুষ যা কয় তা কয়। রাবিয়া বসরি মুসকে মুসকে হাসে। একটু পরে রুটি আইছে 20টা। দুই হুজুরের সামনে 10টা করে 20টা দেয়। হুজুররা খাওয়া শুরু করার আগে কয়, দাঁড়া, আগে কইছে রুটি 2টা আছে, এখন 20টা করতে আইলো। আগে তো বলছে রুটি মাত্র 2টা, এখন 20 রুটি কই থেকে আইলো? রাবিয়া বসরি কয়, হুজুররা শোনো, কিছু কিছু মানুষ দুনিয়াতে এমন আছে, এরার ফলাফল নগদ আদায় করে। আরে সুবহানাল্লাহ জুরে কন না, আল্লাহু আকবার। দুই হুজুর গো, তোমরা মেহমান, ভিক্ষুক ও মেহমান, তবে আমি বিচার করছি কে আগে খাওয়ার যোগ্য। আমার কাছে মনে হয়েছে 7 দিনের উপর যে তারই খাওয়াই। 2 ভিক্ষুকরে 2 রুটি দান করলাম। ভিক্ষুক দোয়া করিল, আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ 1 দান করলে যদি 10 দেও, আজকে তো 2 দান করছি, 20 করে দিতা না? সুবহানাল্লাহ কয় না? 1 দান করলে কত দেয়? 10। যদি 2 দান করি 20 কেন দিতা না? রুটি 2টা দিবা 20টা। আমার আল্লাহ কয়, ঠিক আছে ভাইবে। এক বান্দার মনের মধ্যে ভাব তৈরি করে দিছে, রাবিয়ার বাড়িতে মেহমান আইছে, খাবার নাই, তাড়াতাড়ি 20 রুটি বানায় গেদে তোয়া। একজন লোকে 20 রুটি বানায়া রাবিয়া বসরির বাড়িতে লইয়া কইতাছে, মেহমানদারি করেন, এই যে খাবার দেয়া গেলাম, ওই খাবার থেকে তোমরা 2 হুজুরে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আউলিয়া কেরামের কারামত সত্য না মিথ্যা? মানার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, আমার ওলি আল্লাহর ব্যাপারে সাবধান। এরা বিল্ডিং বানায় না, এরা জাকজমক পোশাক পরে না, এরা অত শান শৌকতের পাগল না, কিন্তু এরা আল্লাহর কাছে যদি কিছু চায়, আমার আল্লাহ দয়া কইরা মহব্বত কইরা তারারে দান করে। তো ওলি আল্লাহর দরকার আছে না নাই? আল্লাহর ওলি হইয়া যান। আমরা আল্লাহর বান্দা। জোরে এখন কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ কইতাছে, বান্দা রে, শয়তান তো আমারই বান্দা। ইহুদিরা কার বান্দা? আওয়াজ দেন, ইহুদিরা কার বান্দা? খ্রিস্টানরা, হিন্দুরা কার বান্দা? যে যতই লাফালাফি করেন যে হেরে চিনি না, হেরে চিনি না, আসলে মূল গুড়া বাবা আদম। কথা কয় না? ইহুদিরার বাবু আদম, খ্রিস্টানরার বাবু আদম, আমরার আব্বা আদম। যারা হরে কৃষ্ণ হরে রাম ইয়ারাম এরাম কয়, হেরার আব্বা আদম। যদিও এরা বাপ চিনে না, আমরার করার কিছু নাই। জোরে কয় না? মূলে কি? আরো জোরে কয় না? মূলে কি? সবাই আমরা আওলাদে আদম, আদম সন্তান। আমরার মূল এক, আমরা আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। আল্লাহ কইতাছে, বান্দা আর কতদিন থাকবে, বন্ধু হইয়া যাস না। সুবহানাল্লাহ কয় না? দেখবেন বক্তার লগে যারা ব্যাগ লইয়া ঘুরে, একদিন এরা বক্তা হয়ে যায়। এটা আমি নগদ আপনারে বলতে পারি।
আমার এক শিশু বক্তা আছে, আমার আপন শ্যালক, নাম কলিলুর রহমান। নাম আমি 2019 সালে বিবাহ করছি। 19 সালে যখন বিবাহ করছি তখন আমার কলিল ফারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার, আবু বকর সিদ্দিক ফিরসা হুজুর ছিল না, ওনার দরবারে গজল গা, কি গা, গজল গায়। মানুষ গজল শুনে 100 টাকা 50 টাকা 20 টাকা দেয়। আমার তো আপন শালা, আমি কইতাছি এটা বাজারও তুলিয়া দেব, কথা কয় না। লইয়া গেলাম আমার রিজভি বাবার দরবারে, আমার ফিরসা হুজুরের কাছে দিলাম সুপিয়া বাজার, মারেন রাহেন তুলেন ডুবাইন যা করবেন আপনি। শুনেন, রিজভিয়া দরবার এটা আপনি এমন মনে করেন না যে বেরিবান্ধের কোনার মধ্যে টিন দিয়ে কানকা বানায় বান্ধে তুই কেউ চিনে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন কোনো জায়গা নাই যেন রেজভি চিনে না, কথা কয় না। আরে জোরে এখন ঠিক কিনা? এই দেশে সুন্নি কি বুঝাইল কে? সুন্নি ওয়াহাবি পার্থক্য বুঝাইয়া দিল কে? রেজভি, কথা কোন ঠিক কিনা? আরেকটা কথা শোনা যায়, যদিও সুক্কা লাগে, কিন্তু সুক্কা লাগলে কাম হইতো না, কারণ এই মিষ্টি আপনার কাউনেই লাগবো। আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, দয়া করে কবুল করেন, মায়া করে কবুল করেন, আমরা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। এটা আপনারা এখন মিলাদে পড়েন না, এটা 50 বছর 20 বছর আগে ছিল না, কথা কয় না। এটা আমরা রিজভিয়া দরবারের, কথা কয় না। কোন দরবারের? রিজভিয়া দরবারের। সবচেয়ে বালা ও আলা হামারা নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जरा कहो ना सुभान अल्लाह। এই কাসিদা রেজবিরার, এই কাসিদা কার? রেজবিরার। আরেকটা কই শুনেন, এটা আপনারা মিলাদের মধ্যে পড়েন। কোনটা? मुस्तफा जाने रहमत पे हम शम्अ बज में हिदायत पे। পড়েন না পড়েন না, যারা এখন পড়েন না পড়েন না। রেজবিরার। এখন আপনি কইতেছেন রেজবি বন্ড, নাউজুবিল্লাহ, তো মিলাদ পড়েন করে, কথা কয় না। রেজবিরার কাসিদার কেন করে বাদ দেন না, বাদ দিলে দেখবেন পিরালি লুটকে গেছে গা। জোরে কয় না রে, জোরে এখন ঠিক না? আল্লাহ যারে শান দেয় সেই শানে তারে মানন লাগে। আমি আপনার দাওয়াত দিছি না যে রেজবিয়া দরবারে গে মুরিদ হন। আপনার মন ইচ্ছা কার কাছে মুরিদ হইলে, কার শিষ্য হইলে ভালো লাগে, এটা একান্তই আপনার ব্যাপার। জোরে কন, আপনার কুরমা খাইলে ভাল লাগে না, বিরিয়ানি খাইলে ভাল লাগে না, ডাইল খাইলে ভাল লাগে, এটা আপনার ব্যাপার, এটা তো আমার কিছু না। তবে আমি এই কথাটা বলতে চাইতেছি আর কি, যে উল্টা পাল্টা যে কোট গুড়ার মধ্যে একটু আদ্যে দেখেন না, ফুঞ্জি তো আমরা রেডি। আরে জোরে এখন ঠিক কিনা? বর্তমানে এই মিলাদ শরীফ বাংলাদেশ, ভারত, পাকিস্তান চলতেছে, এটা আমার আলা হজরত প্রমাণ করছেন, রেজভি সাহেব হুজুর কেবলা সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে এখন। আপনার যদি মনে সন্দেহ তাহলে একটু কবর নিয়ে দেখেন, কবর নিয়ে দেখলে দেখবেন আমার কথা সত্য। ডালো দীপ কলবো মে আজমতে মুস্তফা হিকমতে আলা হজরত পে। এই যে আলা হজরত, আলা হজরত কে? আমার রেজবি বাবার দাদা পীর। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাই সাহেব, মুরিদ হন। মুরিদ হইলে মানুষ সভ্য হয়, মুরিদ হইলে মানুষ ভদ্র হয়, মুরিদ হইলে মানুষের অন্তরের মধ্যে এশকে রাসূল জাগ্রত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারে ভাল লাগে তার কাছে মুরিদ হন। আল্লাহ কোরআনে বলছে মুরিদ হন লাগে, মা বোনরারও মুরিদ হন লাগে, পুরুষেরও মুরিদ হওয়ার দলিল আছে, মা বোনরারও মুরিদ হওয়ার দলিল আছে। আপনি পীর যিনি আশেকে রাসূল, একজন হক্কানি পীর যিনি রসুলের আওলাদকে ভালোবাসে, একজন হক্কানি পীর যিনি কোরআনের শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সবক নিজে পালন করে বক্তরারে শিকার, এমন একজন পীর যদি আপনি পাওয়া যান, আপনার কপাল লাল হয়ে যাওয়ার কথা। কারণ এই জামানায় একজন পীরের হাত ধরা এটাই ভাগ্যের ব্যাপার, ঠিক না? যেরকম ঠিক না? হাজিরিন শুনেন, আমরা গুনাহগার, আল্লাহ গফফার, নবী জামিনদার। আমি বলছিলাম
গুনাহগার হইয়া কবরে যান, বেঈমান হইয়া যায়েন না। গুনাহগার হইয়া যদি কবরে যাইবেন, আমার দয়াল নবী আপনার জন্য সুপারিশ করবে। ফয়সাল কারনী, রাবিয়া বসরি, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, মাওলা আলী, আবু বকর সিদ্দিক, আয় হায় যত ইমানদার আছে রে আল্লাহ রাসূলের আশিক, আপনি তারার প্রেমিক হইয়া যদি যান, মরার পরে তাদেরকে আশেপাশে পাইবে। মেরাজের বিষয়ে একটু কথা বলি শুনেন। আমার দয়াল নবী মেরাজে গেলেন, এই মাসে মেরাজে যাবেন, রেডি হইলেন, জিবরাইল আসলো, বুরাক আসলো, আমার হুজুর ঘুম থেকে উঠলেন, সওয়ার হইলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন। সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে গিয়া হাজির হইলেন। সমস্ত নবীগণ মুক্তাদির কাতারে, আমার নবী ইমামের কাতারে। সমস্ত নবীগণ মুসল্লিদের কাতারে, আমার আপনার নবী ইমামের কাতারে। নবী ইমাম হইলেন, সমস্ত নবীগণ মুক্তাদি হইল, জামাত হইল, নামাজ হইল। এই যে ঘটনা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন এই ঘটনা দ্বারা কি আকীদা নিবেন? এক নাম্বার আকীদা, সমস্ত নবীগণ কবরে জিন্দা। সমস্ত নবীগণ কবরে, আদম নবী কবরে নাই, মুসা নবী কবরে নাই, ঈসা নবী আসমান চারিয়া। সমস্ত নবীগণ যে যেখানে বিশ্রামে ছিলেন, ওখান থেকে উঠে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য মেরাজের রাত্রে হাজির। মেরাজের রাত্রে হাজির। শুনেন, নামাজ পড়লে 8 অঙ্গ লাগে। একটা অঙ্গ যদি আপনি ব্যবহার না করেন, সেজদা কবুল হবে? বোঝাই কেমনে? 1 নাম্বার, 2 হাত লাগে। 2 হাত জমিনে মারতে হবে, 2 হাত জমিনে এইভাবে লাগাইতে হবে। হাত যদি একটা উঁচায় রাখেন, সেজদা হইব? জোরে কোন হইব? 2 হাত জমিনে বিছাইবেন। কপাল লাগাইবেন, নাক লাগাইবেন। কপাল লাগাইলেন, নাক লাগাইলেন না, নাক লাগাইলেন, কপাল লাগাইলেন না, সেজদার মধ্যে ঝামেলা লাইগা যাইব। তো 2 হাত, নাক, কপাল কয়টা হইল? কয়টা হইল? 2 হাঁটু জমিনে লাগতে হবে। সেজদার মধ্যে গিয়া যদি হাঁটু গাঢ় তুললে তখন সেজদা হইব? 2 পা জমিনে লাগতে হবে, জমিনে বিছায়া রাখতে হবে, 2 পা রাখতে হবে, 2 হাত, 2 হাঁটু, 2 পা, কপাল, নাক, কয়টা? জোরে কর। এই 8 অঙ্গ লইয়া সেজদা দিতে হয়। নবীগণ যদি কবরে না থাকবে, আর 8 অঙ্গ যদি নবীগণের ঠিক না থাকবে, নামাজ কেমনে পড়বে? নামাজ কেমনে আদায় করবে? হুজুর দলিল চাই। কথা কয় না? দলিল দেওয়ার ক্ষমতা নাই। সমস্ত নবীগণ আমার নবীরে ইমামুল মুরসালিন বানায়া, তাদের ইমাম বানায়া 2 রাকাত নামাজ পড়েছেন। তাহলে মেরাজ থেকে আকীদা পাইলাম না? পাইলাম না? ইমানি আকীদা আছে না? আছে। এরপরে আমার নবী সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল স্টপ হয়ে গেলেন, আর সামনে যাইতে পারে না, যাবে না। হুজুর আমি যাইতে পারবো না, আমার ক্ষমতা শেষ, যদিও আমি নূরের তৈরি, আমি আর যাইতে পারবো না। বাহন চেঞ্জ, আগে ছিল বুরাক, এখন আইছে রফরফ। আগে কি ছিল? বুরাক, এখন কি আইছে? রফরফ আইছে। জিবরাইল শেষ, আর যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন রফরফ দিয়া। তিনি 70,000 নূরের পর্দা লাজামান, আবার 70,000 নূরের পর্দা লামাকান। লাজামানে 70,000 পর্দা, লামাকানে 70,000 পর্দা। পাড়ি দিয়া প্রত্যেক পর্দার দূরত্ব, এক পর্দা থেকে আর এক পর্দা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে কোন। দুনিয়া থেকে আসমান কয়টা উপরে? 60টা। দুনিয়া আর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। আসমান যদি 60টা হয়, 5 সাথে 3500 বছর। সিদরাতুল মুনতাহার পরে লাজামান 70,000 নূরের পর্দা, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আপনি ক্যালকুলেটর টিপেন। এরপরে লামাকান 70,000 নূরের পর্দা, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব, কম হইলেও 500 বছরের রাস্তা। আমার নবী গেলেন আল্লাহর আরশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি বৈশা 27 বছর। কয় বছর? জোরে কোন। এই ওয়াজ কোরআনে আল্লাহ করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমার নবী হাতিমে কাবা থেকে মসজিদে আকসা, এটার নাম হলো ইসরা। এতটুকুর নাম কি? ইসরা। মাওলানা তানজিল বাড়ি থেকে মাহফুজ মিয়ার বাড়িতে আইছে, এটার নাম হইল সফর। ওয়াজ যদি না করে তাইলে আজকে ওয়াজ আর করছে না, কথা কয় না। আসার অর্থ ওয়াজ না, আইসা কায়া টেজো আয়া ওয়াজ শুরু করছে পরে ওয়াজ। আরে জোরে এখন ঠিক না? এটা হলো ইসরা। তাহলে মেরাজ কোনটা? ও মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরের দিকে উঠছে নবী একবারে আরশ পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? আরশে কি ঈসা নবী গেছে, মুসা নবী গেছে, আদম নবী গেছে, দাউদ নবী গেছে, সুলাইমান নবী গেছে? কোন নবী যায় নাই। মুসা নবী আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন, কত প্রশ্নই তো মুসা নবী করলেন। একদিন মেরাজের বিষয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বিষয়ে আপনার কষ্ট হইতেছে? আর একটু সামনে যাইতাম। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনারা জানেন মুসা নবী অনেক প্রশ্ন, রং বেরঙের প্রশ্ন আল্লাহরে করতো, কিন্তু আমরা বড় দুঃখিত, অনেক সময় আমরা আলেম ভাইয়েরা মঞ্চের মধ্যে বইয়া মুসা নবীরে কয় টেডা মুসা। আপনি শুনছেন কোনোদিন? আমি শুনছি। পরে মৌলবীরে কইলাম, দাঁড়াও, তোমারে যদি টেডা কই তোমার কি অন্তর খুশি হইব না রাগ উঠবো? টেডা এটা তো বালা কাম না, এটা খারাপ কাম। আমারে আপনি টেডা কইতেন কেড়ে? আমি কই তোমারে টেডা কইলে সহ্য নাতে তুমি নবীরে টেডা কো কেড়ে? কথা কন ঠিক কিনা? কোনো নবী টেডা হইতে পারে না। টেডা হওয়া মানে খারাপ গুণ। কথা কন, টেডা মানে কি? গারমি করা মানে খারাপ গুণ। কোন নবীর মধ্যে খারাপ গুণ নাই, প্রত্যেক নবীর মধ্যে আল্লাহ ভালো ভালো গুণ দিয়ে পরিপূর্ণ করে দিছে। তুমি মুসা নবীর টেডা নবী কইলে দলিল দেও, অন্তলিল তো নবীর নাই, দলিল কইতে দিব, থাকলে না দিত। কইতাছে মানুষে যে কয় তুমি তো মানুষ, তবে তুমি তো আলেমের মানুষ, আলেম মানুষ, তুমি মানুষের কথা কও কেরে? কথা কোন ঠিক না? সাবধান। মুসা নবীর টেডা নবী বলা হারাম, কবিরা গুনাহ, ঈমান চলে যাবে। তুমি এইটুকু বলতে পারো মুসা নবী জালালি তবিয়তের নবী, গরম নবী। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, উনি আল্লাহর সাথে কথা বলতেন বিভিন্ন সময় বিভিন্ন কথা। আল্লাহই তো এই ফয়সালা দিছে। মুসা নবী যদি আল্লাহরে না জিগাইতো আমরা ভাইতাম? একদিন মুসা নবী আল্লাহরে প্রশ্ন করার জন্য কুহে তুলে যা, রাস্তার মুড়ে বৈশা একজন মুরব্বী কান্দে। রাস্তার মুড়ে বৈশা মুরব্বী খুব করুণ কান্না, কানতে কানতে মুরব্বীর চোখের পানি পায়া দাড়ি বুক ভিজে গেছে। মুসা আলাইহিস সালামের লাগছে মায়া, কাছে গেছে গায়, ও মুরব্বী কান্দেন কেরে? কই কান্দি কি রঙে? আমি তো সব হারা, আমি সর্বহারা, কান্দা ছাড়া উপায় আছে? আমার ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছেও নাই, নিচেও নাই, উপরেও নাই, আমি সর্বহারা, কান্দা ছাড়া রাস্তা আছে? তো কি জন্য কান্দো একটু বলো? তো মুরব্বী জায়গা আপনি কই যান? আমি যাইতাছি কুহে তোরে আল্লাহর লগে কথা কইয়াম। কথা আল্লাহর লগে যদি আপনি কথা কইতে যান তো আমার একটা কথাকে জিগাইবেন, আমি যে মুরব্বী কান্তাছি কমার আশা, আল্লাহ আমারে মাফ করবো নি, খালি এইটা আমি জানবার চাই। সুবহানাল্লাহ জোরে কর। মুসা নবী কুহে তুরে গেলেন, কুহে তুরে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। কথার মধ্যে আল্লাহরে জিগাও, আল্লাহ এই যে রাস্তার মুরব্বী কান্দে, তুমি কি আল্লাহ দেখো না? এই মুরব্বী বিলে অপরাধী, অন্যায়কারী, মুরব্বী বিলে সর্বহারা, এরা একটা কুল কিনারা দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দেখো, মুসা নবী তোমার যদি কোনো কথা থাকে কলিমুল্লাহ, অন্য কথা কও, এই মুরব্বীর কথা আমার কাছে কইও না। আল্লাহ তার কথাই এখন বলবো, আর অন্য কোনো কথা নাই, এটা আমার লাস্টের কথা, মুরব্বীর একটু রাস্তা করে দেওয়া যায় না? আমার আল্লাহ কয়ে মুসা এই মুরব্বীর কথাটা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে কও, কারণ এই 22 নম্বরে আমি চিনি তুমি চিনো না। সুবহানাল্লাহ কয় না? এরে আমি চিনি তুমি চিনো না। আচ্ছা যাই হোক, আল্লাহ বান্দা তো তোমার, কথা কয় না? বান্দা কার? আমি নবী দরখাস্ত করলাম একটা ফয়সালা করে দে। ও মুসা, ঠিক আছে, তোমার ইজ্জতের খাতিরে একটা ফয়সালা আমি সিদ্ধান্ত নিলাম, সে যদি যাইতে চাই তো আমি করব। তুমি মুরব্বী রেখে কইবা যে তোমার কবর আছে, সুকবর আছে, তোমার ভালো কবর আছে, মুরব্বীরে নিয়ে যদি অমুক একটা জায়গা আছে ওইখানে তুমি যদি যায়া, আমি যেই কথাটা এখন তোমারে বলতেছি এই কামটা যদি করাইতারো, আমি আল্লাহ তারে মাফ করে দেব। যাও মুসা, তোমার লগে কইয়া দিলাম। মুসা নবী খুশি না বেজার? মুসা নবী খুশি হয়ে আইতাছে, মুরব্বী তো বসায় এখনো কান্দে। এবার মুসা নবী কইতাছে, মুরব্বী এবার কান্দাকুটি বন্ধ করেন, আপনার জন্য খুশির খবর আছে। মুরব্বী কইতাছে, খুশির খবর আছে মানে কেমন খুশির খবর? আমার লগে একটু আউন লাগবো। আপনার লগে আইতাম মানে আগে কন্যা শুনি, খুশির খবরটা শুনিয়া লই না, যাওয়া যামো কিনা না যামো এটা আগে খবর শুনিয়া লই। তখনই মুসা নবীর ভিতরে একটা কাবুর মারছে, কিরে আমি চাই হের বালা, হে দিয়ে আমার উল্টা চলে। কথা কন ঠিক কিনা? আরে মুরব্বী আয়াল আমার লগে, কয় না আপনার লগে যাইতাম তো, আগে কোন কি খবর?
এ মুরব্বী, তোমার পরিচয় আল্লাহর কাছ থেকে জানিয়ে নিছি। যদিও তুমি মোল্লার বেশ ধরছ, মূলত তুমি শয়তান, তুমি মালাউন, তুমি মানুষের বিভিন্ন সুরতে দুঃখা দেও। আল্লাহ আমারে কয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসা, এ মুরব্বীরে কইবে আমার আদম যেন বিশ্রাম করতেছে, উনার রওজা শরীফে গিয়া কদম বরাবর যদি দুইটা সে দাঁত জমারে আমি নগদ মাফ করে দেব। তোমার জন্য খুশির খবর, আদমের লাগেই তো তুমি নিরাশ, জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহর গজব তোমার উপর পড়ছে। আয়ো যায় আদম নবীর মাজার শরীফে, ওইখানে গিয়ে উমার কদম মোবারকে দুইটা সেজদা দিবা, আল্লাহ তোমার অতীতের সব পাপ মাফ করে দিব। এবার মুরব্বী গার গোড়ায় কয়, জিন্দা ডারে দিলাম না, জান্নাতও দিলাম না, হন মাটিত গা দিতাম। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তখন মুসা নবী বুঝতে লাগছে, আল্লাহ যে কইছেন যে মুরব্বীর কথা বাদ দিয়ে তোমার কথা কও, আল্লাহ তো ঠিক হই কইছে, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। কিছু মানুষ আছে দেখবেন দলিল দিলেও না, এই যে শয়তান গারো বয়ে মুতে দিছে, এই মুতের গন্ধ হনো গেছে না, আছে না নাই? এ মাওলানা তানজিল দলিল দিলে কি এবার বাপে যে একটা কয়ে দিছে নবীর নূর মানিস না, ইমান যাইব, দলিল নয়। এ মোল্লার গোষ্ঠী, দলিল দিয়া কবর দিমু, আমার নাম মুফতি তানজিল, আমি রেজবিয়া দরবারের কলিভা। মন নষ্ট থাকলে গুনগুনায় গান গাইলে শান্তি লাগে, কথা কয় না। হাজিরিন, নবী গেল মেরাজে, আমার লাস্টের কথা। সরি, মুসা আলাইহিস সালাম একদিন আমার দয়াল নবীর কাছে, একদিন আমার দয়াল নবীর ব্যাপারে আল্লাহর কাছ থেকে একটা হাকিকত বাইর করে আনলেন। এটা শোনায়া মেরাজের মৌলিক একটা শিক্ষা আছে। ওই গোপন মেসেজটা আপনারা দিয়া আমি 1 ঘন্টার উপরে অলরেডি আলোচনা করে ফেলেছি। 1.5 ঘন্টা হয়ে গেছে, 11টায় বসছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমি তো মনে করছি আপনারা আধা ঘন্টা ভরে যাইবেন, কখনো যে আসেন এটা আমার কপালের বাইক না, কথা কয় না, জোরে কন, জোরে কন। তো যারা যাইবেন গা, আরো যদি কিছু জানি তা হয়তো যাইন গা, বাহি কিছু গোপন কথা আছে, গোপন মানুষের টে কয়ে যাই, ঠিক না? ও আমি 2-3 জন লই আজ জনে করছি বয়ান করবাম, 3টা পর্যন্ত করবাম। আপনার যদি ভালো না লাগে আপনি যাইতারেন গা, তবে 3টা পর্যন্ত যাইতাম না, কারণ জানে আমার কুল আইতাছে না। একটু সামনে যাই, কষ্ট হইতাছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ফিসা হুজুর বইয়ে রয়েছে সাক্ষী রেখে কয়েকটা কথা কই। এই যে কথা, মুসা নবী আল্লাহর কাছে কথা কওয়ার সময় আল্লাহর একদিন জিগাইতেছে, ও আল্লাহ, আমারে বানাইছো কলিমুল্লাহ, আর তোমার এক বন্ধু মুহাম্মদ তারে বানাইছো হাবিবুল্লাহ, কথা ঠিক আছে নি? মুসা নবী কলিমুল্লাহ আর আমার নবী হাবিবুল্লাহ। আমার আল্লাহর কাছে মুসা নবী জানতে চাইলেন, আনা কালিমুকা ও মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। ও আল্লাহ, কলিমুল্লাহ আর হাবিবুল্লাহ এই 2টা শব্দের মধ্যে ব্যবধান কতটুকু? আল্লাহ তুমি আমারে কয়ে দেও। একটা শব্দ কলিমুল্লাহ আর একটা শব্দ হাবিবুল্লাহ। কলিমুল্লাহ মানে আল্লাহর সাথে কালাম করে, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। একজন হলো কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয়, আর একজনের উপাধি হাবিবুল্লাহ, আল্লাহ বন্ধু বানাইছে। এই 2টার মধ্যে পার্থক্য কি? এবার আমার আল্লাহ মুসা নবীরে পার্থক্য বোঝাইতেছে। আল কালিমু ইয়াতি ইলা তুরে সাইনা সুম্মা ইউনাজি। কলিমুল্লাহ তার উপাধি, যিনি বাড়ি সারিয়া, ঘর সারিয়া, উজু করিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, কুহে তুরে গিয়া, কুহে তুরে দাঁড়ায়া আমার আল্লাহরে ডাকে, রাব্বি আরিনি, রাব্বি আরিনি, রাব্বি, জোরে কোন, রাব্বি, রাব্বি। ও আল্লাহ দেখা দেও। আর কত কথা কয়ে বিদায় দিবে, একটু দেখা দেও না? আর কত কথা দিয়ে বিদায় দিবে, একটু দেখা দেও। যতবারই বললো রাব্বি আরিনি, ততবারই আমার আল্লাহ বলল লাম তারানি। ও মুসা, দুনিয়াতে তোমার দ্বারা আমি আল্লাহ দেখা সম্ভব না, না সম্ভব না। যিনি ঘর সাইরিয়া, বাড়ি সাইরিয়া, পরিচ্ছন্ন হইয়া, পবিত্র হইয়া, পরিবার তৈয়া, কোহে তোরে গিয়া আল্লাহরে ডাকে, আল্লাহ দেখা দেও। যতবার ডাক দিল আমার আল্লাহ কয় দেখতে পারবা না, তোমার দ্বারা আমারে দেখা সম্ভব না। এই হইল কলিমুল্লাহ, যারে দেখা দেয় না কথা দিয়া বিদায় দেয়। তাহলে হাবিবুল্লাহ কারে কয়? এবার আমার আল্লাহ কয় আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশিহি। হাবিব কারে কয়? শুনো, বন্ধু আরামের বিছানায় ঘুমায় রইছে। আমার বন্ধু আরামের বিছানায় ঘুমায় রইছে। আমি আল্লাহর ইচ্ছা বন্ধুরে আমার বাড়িতে আই না, সামনে বসায়া আমি বন্ধুরে দেখা দিব, বন্ধু আমারে দেখবে, 2 জনে মিলিয়া প্রেমের আলাপ করব।
সুবহানাল্লাহ জোরে কর না। আমার বন্ধু না ঘুমায় মক্কার জমিনে, আমি জিব্রাইল রে ডাক দিলাম, জিব্রাইল রে আমার বন্ধুরে আরো সে লইয়া আয়। ও জিব্রাইল যা। জিব্রাইল 70,000 ফেরেশতা লইয়া রওনা দিছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু যদি ঘুমায়, দরজা যদি ঘরের লাগানো থাকে, দরজায় ধাক্কা দিবা না, আমার বন্ধুর ঘুমে কষ্ট দিবা না। জিব্রাইল রে শুনো, দরজা যদি লাগানো পাও, ঘরের ছাদে উঠবা, আমি আল্লাহ আমার কুদরতে ছাদ আলাদা করে দিব, ওই ছাদ দিয়া ঘরের ভিতরে তুমি প্রবেশ করবা। জিব্রাইল গেল, আমার নবীর ঘর দরজা লাগানো, ছাদে উঠলো, আল্লাহ ছাদ আলাদা করে দিল। জিব্রাইল ছাদের ভিতর দিয়া উপর দিয়া ভিতরে ঢুকলো। নবীজি বিশ্রাম করে রে, আমার নবীরে ডাক দেয় না, বেয়াদবি হবে। জিব্রাইল ঘরের ভিতর গিয়া জিব্রাইলের মুখ দিয়া নবীজির কদম মুবারকে চুমু খেয়েছে। আমার নবী সজাগ হইছে, সুবহানাল্লাহ কয় না। নবীজি সজাগ হইছে, ছাদ দিয়ে বাইর করছে। কেমনে বাইর করছে? এটা আল্লাহ বাইর করছে। আপনি কইবেন সম্ভব না, আল্লাহ কই সম্ভব। এটা বুঝি না, আল্লাহ কইটা বুঝার জিনিস না, কানি বিশ্বাস করবে। আমার নবীরে আমি উপরে নিছি, এটা তোর এই ক্ষুদ্র জ্ঞানে বুঝতে না। আমি আল্লাহ সুবহান, আমি ফারি, তুই বান্দা, এই কারণে পারস না, আমি আল্লাহ ফারি। সুবহানাল্লাহ কর। মেরাজের বয়ান শুরু করার আগে আল্লাহ নিজেই কইছে সুবহানাল্লাহ, মানে আমি ফারি, সক্ষম অক্ষম না। তোরার মাথায় ধরে না, তোরা নবীরে ঘুমরাক্কে মেরাজ শেষ, আর আমি আল্লাহ আরো সে নিয়ে আলাপ করে শেষ করছি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জমজম কুফের কাছে গেছে, নবী উজু বানাইছে, ওই যে নামাজ হইছে, নামাজের পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহর আরশে গিয়া ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহর পাশাপাশি আমার রসুল বসছে, আল্লাহ নবীরে দেহে, নবী আল্লাহরে দেহে। কথা চলতেছে 27 বছর। কয় বছর? 27 বছর কথা কইছে। আত্তাহিয়াত আইছে, নামাজ আইছে। লাস্টের বেলা নবী যখন বিদায় নিবে, আল্লাহ কয়, বন্ধু গো, যাইবার কালে আরো কিছু চাও, তোমারে দিতে চাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, মালিক তুমি গাফফার, আমি শাফিউল মুজনিবিন, তোমার বান্দা আমার উম্মত বড় গুনাহগার। দিবার যদি চাও আল্লাহ, উম্মতের গুনাহ মাফ দেও। তুমি যেমন আমারে ভালোবাসো, আমি আমার উম্মতরে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? তুমি ভালোবাসো আমারে, আমি ভালোবাসি আমার উম্মতেরে। আল্লাহ, আমি উম্মতরে ভালোবাসি। উম্মত আমার পাগল, আখিরি জামানা, আমারে ভাইতো না, ফেতনা ফাসাদে আমার প্রেম লইয়া ঘুরব, এগুলারে আমি আল্লাহ হেফাজতে রাখতে চাই। ও মালিক, তুমি যদি আমারে দিবার চাও, আমার উম্মতের গুনাহ মাফ দেও। আল্লাহ কয়, 70,000 দিলাম। একবার চাইছে, 70,000 দিছে। সুবহানাল্লাহ কয়। কয়বার চাইছে? একবার। কত দিছে? এমনি করে 2 বার 70,000, 3 বার 70,000, 4 বার 70,000, 10 বার 70,000, 100 বার 70,000, 500 বার 70,000, 600 বার 70,000, যতবার চাই 70,000 করে দেয়। নবীজি আল্লাহরে 700 বার কইছে। আল্লাহ 700 বার জিগাইছে, কি চাও? 700 বারই নবী কইছে উম্মতের গুনাহ মাফ চাই। 700 বারই আল্লাহ কইছে 70,000 দিলাম। 70,000 700 বার দিয়ে গুণ দিয়ে দেখেন, 490 কোটি উম্মত মেরাজের রাত্রে আল্লাহ মাফ কইরা দিছে। এরা গুনাহগার উম্মত। কি উম্মত? বেয়াদব উম্মত না, গুনাহগার উম্মত। গুনাহগার কিন্তু ইমানদার নবীর পাগল। যদি আপনি ওই 490 কোটি লিস্টির মধ্যে তাহেন, দেখবেন হাসরের বেড়া পার। তবে শর্ত হইল মহব্বত লাগবো। কি লাগবো? জোরে কর না, মহব্বত লাগবো। 701 বার আল্লাহ কো, ও বন্ধু আরেকটু কিছু চাও না? আমার নবী কয়, আল্লাহ উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কইতাছে, আজকে আর দিতাম না, 700 বার তো দিছি, তাহলে কোন দিন দিবা? হাসরের মাঠ কায়েম হইব। এই দিন বেঈমানরা দেখবো ছায়া তোমারে আমারে, এদিন বেঈমানরা দেখবো ছায়া তোমার পাগলরে। সুবহানাল্লাহ জোরে কর না। তুমি খালি নাম ধরে কইবা করিম আমার উম্মত, আমি আল্লাহ কইয়াম দে খালাস। তুমি নাম ধরে কইবা হাসান আলী আমার উম্মত, দে খালাস। তুমি নাম ধরে কইবা সিয়াম মিয়া উম্মত, দে খালাস। তুমি নাম ধরে কইবা ফজলুর রহমান আমার পাগল, দে খালাস। গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর না। এই গুনাহগার ইমানদার উম্মতগুলা, নবী প্রেমিকগুলা যখন মারা যাইব, এই গুনাহগার প্রেমিক উম্মতগুলা যখন মারা যাইব, একবারে লাস্টের কথা, একদিন তো মরণ হইব না? হইতো না? হইতো না? হইতো না? স্যাংরাও মরে, বয়স্কও, বেডাও মরে, বেডিও, পান্নাদারিও মরে, কাঁচাদারিও মরে, আবার ডেলিভারি হইয়াও মারা যায়।
আবার ডেলিভারি হওয়ার আগেও মারা যায়। কথা কর, মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, সেদিন আমার মনা পাখি করবা লুকালুকি আমি জানিলাম না গো, রেজবি মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের 40 দিনের আগে হবে মৌতের নিশানি। যেটা মোর বইটা জানবো, কথা কয় না। হঠাৎ করে দেখবেন ভাল লাগতো না, ফাপ ভাল লাগতো না, ফাপ ভাল লাগতো না, বাজার ভাল লাগতো না, ব্যবসা ভাল লাগতো না, আনন্দ ফুর্তি ভাল লাগতো না, খালি কি যেন চায়, কি যেন চায়। ওই পাগলা জানে আর বাঁচার সময় 40 দিনের আগে হয় মৌতের নিশানা, ওরে 40 দিনের আগে হয় মৌতের নিশানি, যার যেখানে মরণ লেখা সেইখানে সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের মরণ হইব কিনা, যদি কোন হইব কিনা দেখবেন। জানাজা দিয়া মৌলবী জানাজার পরে দোয়া করুক আর না করুক, আগে নিকলির পরিবেশ ভালো ছিল, কথা কয় না। এখন একটু অন্যরকম হয়ে গেছে। আগে আমরা অনেক জানাজা পড়ছি, যখন আমরা কারা দেখছে তখন আর বেশি কিছু কইছে না, কারণ নগদ দূরে লাইম, কথা কয় না। অন ফাঁকরি বড় কিন্তু দলিল নাই, কথা কন না কেরে। আমরা ডরাইছে না কিচ্ছু কইছে না, হাত বাড়াইছি, কারণ জানে মুরায়া করে ঠিক করে লাইম, যদি কোন ঠিক না। নামাজের পরে জানাজার পরে দোয়া আছে না নাই? রসুল বলছি যা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, তোমরা জানাজার পরে খাস দোয়া করবা। 40 জন মানুষ যদি দোয়া করো, এই মুর্দার জন্য সুপারিশ করো, আমি আল্লাহর গুনাহ মাফ করে জান্নাত দিব। সুবহানাল্লাহ, জোরে কোন না। আমি তোমরা রসিলায় মুর্দা মাফ করবা, মুর্দার রসিলায় তোমরারে মাফ করবা। এত বড় একটা বরকতের সময় আপনারা দোয়া করেন না, এটা লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ আমরা হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। লাশটা যখন কবরে দেয়, নেতার নামে দেয়, কথা কর, আব্বার নামে দেয়, মৌলবীরার নামে দেয়, কার নামে দেয়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, তো মিল্লাতে রাসূলুল্লাহ কইেন না, কইবেন বিসমিল্লাহ ওয়া আলা আব্বা, কথা কর না করে, বিসমিল্লাহ ওয়া আলা আমার নেতা কইয়া দেখে তা না যতই করো, যখন মরবা তখন সোজা হইবা, কারণ মরা সোজা হওয়ার রাস্তা, যদি এখন ঠিক না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, আমার রসুল কয় আমার মিল্লাত দিব হেরে, এই পাগল যদি আমার হইতে আমি কুলনা লইব কেটা, কথা কয় না, কথা কন না করে। এর দুনিয়া শেষ, জিন্দিগি শেষ, সব শেষ। এ ঘর সারিয়া, বাড়ি সারিয়া, বউ সারিয়া, পরিবার সারিয়া, সন্তান সারিয়া, দুনিয়া সারিয়া, বন্ধু সারিয়া, বাজার সারিয়া, ঘাট সারিয়া, এই দুনিয়া সারিয়া, জমাজমি সারিয়া কবরের দেশে আসতেছে। আমার হাতের মধ্যে মিলে আমার পাগলরে সপিয়ে দিব, হ্যাঁ যদি আমার পাগল হয় আমি নবী তারে কুললমু। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া যখন আপনারে কবরে দিব, আমার নবীর মুবারক হাতে আপনার লাশ রিসিভ করবে। নবী যদি কবরে লাশ রিসিভ করে, এই কবরের সওয়াল জবাব মাপ, তর্জন গর্জন মাপ, ওই কবরে জান্নাতের বাগান বানায়া দিবে আল্লাহ। রসুল বলবে পাগল তুই ঘুমা, আমি আসি, কাম কানামাতিল উরুস, ঘুমা ঘুমা, একটা ঘুম দিব ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বান্দা কবরে ঘুমাইব। ঘুমের মানুষের ফেরেশতা প্রশ্ন করে, কথা কয় না, জোরে কোন করে না। কিছু কিছু প্রেমিক এমন হবে, এরার কবরের প্রশ্ন আল্লাহ মাফ করে দিব। যদিও করে সহজ হবে, কঠিন হবে না। কবরের চাপ, মার দুধ খাইলে যেমন কষ্ট হয় না বাচ্চার, এরকম আল্লাহ সহজ করে দিব, ঘুমের মধ্যে সব পার করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। কেন? কারণ আশেকে রাসূলটা যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার আগে নবী দেখব, চলে যাওয়ার আগে জান্নাত দেখব, প্রমাণ ছাড়া তার রুহ দিবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ঘুমাইব, সিংগাই ফু দেওয়া হইব, হাসরের মাঠ কায়েম হইব। আপনি ঘুম থেকে উঠতে যাইবেন, ঘুম থেকে উঠতে হাঁটতেছেন, হঠাৎ করে দেখবেন জান্নাতের দরজার সামনে, আপনি কইবেন আইসি যখন তে ঢুকিয়ে যাইগা,
আইজন উঠছি তো ঢুকি জায়গা ফেরেস তারা ডাক দেখে বেটা হিসাব কিতাব চলতেছে মান্দাই তখন গারগুড়ায় কইব সবাই হিসাবের পাল্লার দ্বারা যায় না সুবহানাল্লাহ কয় না এটা পাওয়ার থাকলে না ইমান আমল মজবুত থাকলে না অনমুরি দয়ে বই রয়েছেন ফিরের নামে খবর নাই ফির আইয়া আর যায় ও মা ভক্ত দি লাট বাহাদুর সলিমুল্লাহর ভূতের ঘরের নাতি কথা কয় না রে লাট বাহাদুর এমন আছে না নাই এরে ভাই তোর যদি সংসার করার নিয়ত না থাকে তুই বিয়া করিস না ঠিকঠাক উচিত করিয়া কই না কি গো আমরা এই এলাকাত মুড়িদ যে গোলা বানাইছি জোর করিয়া বানাইছি ইচ্ছে করে হইছে না ও কথা কয় না কথা কয় না তো জালার মালা তো গলাত ইচ্ছে করে লইছ ইচ্ছে করে লইছ না তখন যে যার কাছেই মুড়িদ হইছেন ইচ্ছে করি থেকে হইছেন কোনো কথার কারণে না হয়েছে কোনো কারণে ভালো লাগছে মনে ধরছে গা কইসুন বাজান মুড়িদ হইতাম আইছি এই তো মুড়িদ হইছেন মুড়িদ যেমন হইয়া গেছেন এবার সংসারটা করুন যে কথা কয় না আপনার যদি ফিরের তদারকি ফিরের আশেপাশে ফিরের খবর না লওয়ার ইচ্ছা থাকে আপনি মুড়িদটা কেড়ে অযথা হইছেন আপনি কেড়ে বিপদে পড়ছেন বিশ্বাস করুন আপনি এমন এক বিপদে পড়ছেন আপনার দুই কালে বিপদ যাইত না গোপন কথাটা কয়ে দিলাম শোনেন আপনার যদি সংসার করার নিয়ত থাকে আল্লাহর রাস্তায় আপনি পরের বাড়ির জি বড় আনবেন না কথা কন না কেন লাগতো না লাগতো না লাগতো না লাগতো না আপনার যদি সংসার করার নিয়ত না থাকে আপনি আরেক বাড়ির সারার কাছে বিয়া বইয়েন না কারণ সংসারটারে জ্বালায়েন না কথা কয় না যদি ইচ্ছা থাকে তো যান এটার মুরাদ কি জানেন আমি কইতাছি কথা এটা আপনি যদি ফির মুরিদি বালা না লাগে আপনি গাঙ্গের এইবারে দেখুরেন আমার কোনো দুঃখ নাই বাবা কিন্তু আপনি তরিকতের রাস্তায় গিয়া তরিকতের বদনাম কইরেন তরিকত হাসিল করেন তরিকতের তত্ত্বগুলা তালাশ করেন মোরা কলব জিন্দা করেন কলবের একের রাস্তায় ঢোকান আপনি মরবেন তো নবী হাজির থাকবে কবরে জান্নাতের বাগান হবে কবর যেরকম সুবহানাল্লাহ আপনি বিশ্বাস করেন আপনার মতে মতে যদি চলবেন আপনার ইচ্ছাতেই যদি দুনিয়াদারি করবেন তাহলে আপনি আরেকজনের কাছে গিয়ে মুরিদ হইলেন কেরে লেখাপড়াই যদি না করবেন তো মাদ্রাসায় ভর্তি হইলেন কেরে কথা কয় না ডিউটি যদি নাই করবেন তো চাকরি নিলেন কেরে কথা কন ঠিক কিনা আপনি যদি ওয়াজ না ওই করবেন তো দাওয়াত রাখলেন কেরে কথা কন ঠিক না এটা কথার কথা না এটা আসল কথা এটা কি আসল দরবার থাকবে পীর থাকবে মুরিদ থাকবে তবে কিছু মুরিদ আছে এরা পীরের জগতে কঠিন মাইরও আছে আল্লাহ এই মাইর থেকে আমরা হেফাজত করুক জোরে কোন আমিন